সব ভাঙা টুকরো পড়ে আছে। দেখুন সব ভেঙে ফেলা হয়েছে। এখানে দেখুন ভেঙে এক জায়গা করে জঞ্জালের মতো করে রাখা হয়েছে। ওই দিকটাও, ওই গাছের পিছনটাও। এখানেও এই জানলা দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো দোকান ছিল না, ঝুপড়ি ছিল, বাড়ি ছিল। আমি এই মুহূর্তে রয়েছি সুকান্ত সেতুর ওপর, মানে গড়িয়ার দিক থেকে এলে সুলেখা মোড় থেকে আমি ডান দিক নিয়েছি। তবে আসল পয়েন্টে আসা যাক যে কেন আমি আজকে এই সুকান্ত সেতুতে উঠলাম আর কোথায় বা যাচ্ছি। আসলে আজকে আমার এদিকে আসার পিছনে সবথেকে দরকারি যে কারণটা সেটা হলো যে একজনকে আমি কথা দিয়েছি। মানে আমার ভিডিও দেখে একজন দাদা কমেন্ট করেছিলেন যে যাদবপুরের আশপাশটা বর্তমানে কেমন আছে, মানে কিছু পরিবর্তন হয়েছে কি না, বিশেষ করে পরশু দিন। আচ্ছা, এই সুকান্ত সেতুর উপরে রাস্তাটা তো ভালো করেছে, পিচ করা হয়েছে, এখানে ঝরঝরে যাতা হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে গত পরশু দিন রাতে এই যাদবপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ নিয়ে কিছু একটা ঝামেলা অশান্তি টাইপের হয়েছিল, যতটুকু আমি শুনেছি। আর আমার একজন ভিউয়ার, একজন দাদা যিনি যাদবপুরেরই মানুষ, উনি থাকেন বর্তমানে বিদেশে। তো উনি জানতে চাইছিলেন যে এই দিকটা বর্তমানে কীরকম আছে, মানে আদৌ একই রকম আছে নাকি কিছু পরিবর্তন হয়েছে। তো ওই সামনে রয়েছে স্টেশন, এদিকে অটো স্ট্যান্ড, আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে পড়ে আছে। এখানে সব কিছু ভাঙা পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি সামনে থেকে বরং একটা রাউন্ড দিয়ে আসি, তারপর বাঁদিকটা ভালো করে আপনাদের দেখাবো। এই পাশ দিয়েই যাচ্ছে ট্রেন লাইন, যেটা পার্ক সার্কাস বা শিয়ালদার দিকে যাচ্ছে। এবার এই জায়গায় পরিস্থিতিটা দেখুন কেমন হয়ে আছে। এই যে এদিকে সব ভেঙে ফেলা হয়েছে, টিন পড়ে আছে, আর দেওয়াল পাঁচিল সবই ভেঙে দেওয়া হয়েছে। এদিকেও সব ভেঙে দেওয়া হয়েছে। এবার উচিত হয়েছে কি অনুচিত হয়েছে সেই নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। আমি চাই যে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। দেখুন সব ভেঙে ফেলা হয়েছে। এখানে দেখুন ভেঙে এক জায়গা করে জঞ্জালের মতো করে রাখা হয়েছে, ওই দিকটাও, ওই গাছের পিছনটাও। এগুলো কবে ভাঙা হলো? পরশু দিন না? 7 তারিখ। আজকে তো 9 তারিখ, 7 তারিখে ভেঙেছে না? এই যে সব ভাঙা টুকরো পড়ে আছে। দেখুন, আমার জিনিস যদি কেউ ভেঙে দেয় আমার খারাপ লাগাটাই স্বাভাবিক, সে আমার দোকান হোক আর বাড়ি হলে তো কথাই নেই। আচ্ছা, এই দিকেও কিছু ভাঙাচোরা অংশ রয়েছে, এই যে এদিকেও কিছু একটা ছিল। তো প্রশ্ন হচ্ছে যে জিনিসটা আমার তখনই হবে যখন জায়গা বা বানানো সব জিনিসটাই আমি করে থাকি, মানে আমার কেনা জমি বা আমার লিগ্যাল জমি, তার উপর আমি কিছু করেছি, তাহলেই আমার পুরোপুরি অধিকার হবে। এবার যদি আমি অন্য কারুর জায়গায় কিছু একটা বানাই আর সেটা ভেঙে দেওয়া হয়, তাহলে মনে হয় আমার সেখানে তেমন কিছু বলার থাকে না। এই যে এদিকেও সব ভেঙে দেওয়া হয়েছে।
এখানেও এই জানলা দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো দোকান ছিল না, ঝুপড়ি ছিল, বাড়ি ছিল। তো যেটা বলছিলাম আর কি, যে আমি তখনই কারোর ওপর রাগ দেখাতে পারবো যখন পুরোপুরি আমার নিজস্ব কোনো জিনিসে কেউ আঘাত করবে। এবার জিনিসটা যদি পুরোপুরি আমার নিজস্ব না হয় তাহলে মনে হয় কারোর ওপর রাগ দেখানো যায় না, বা রাগ দেখানো উচিতও নয়। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে বিশেষ করে ওই দাদার বা ভাইয়ের, আমি জানি না, ওনার রিকোয়েস্ট রাখার জন্যই আমি এই যাদবপুর চত্বরটায় এসেছিলাম। তো এবার আমার ভিডিও, আমার ব্লগ আমি শেষ করব। তার আগে একবার বলে নেব যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।